श्री मधुमय सुधाम बृंदावने प्राण गोविंद आमार मायर काछ थेके क्षीर नवनी सेवा करे आज प्रभातकाले आमार गोविंद जखन गोष्ठ माझे जाच्छे मा जाबार पथे चंद्रशालिका थेके आमार राधा रानी तार बधूके दर्शन करलेन और बधूके दर्शन करबा मात्रई आमार गोविंद आज के राधा रानी के दर्शन करलेन और राधा रानी तार बधूके दर्शन करलेन दर्शन करे एखन आमार गोविंद चले गेलेन गोष्ठ माझे और प्रेममयी राधा रानी बधूके दर्शन करे तार मनेर स्वाद मिटल ना आमार किन्तु से तो संसारी रमणी आयानीर घरे स्त्री तिनी संसारेर समस्त गृहकर्म सेरे मध्याह्न समय जखन शाशुड़ी ननदिनी बादिनीगण जखन विश्रामे जाय मा सेई सुयोगे সেই সময়টুকু আমার রাধারানী বিশ্রাম না করে রাধারানী কি করে তার বধূর জন্য সুন্দর করে বিনিশিত মালা তৈরি করে আজকে গোবিন্দের জন্য সুন্দর করে একটা মালা গেথে মনে মনে চিন্তা করলো মালাটা তো আমি গেথেছি ঠিকই কিন্তু এই মালাটা আমি আমার বধূর গলায় পরাবো কেমন করে মালাটা তো শুধু গাঁথলে হবে না মা মালাটা এখন পরাবি কেমন করে কারণ সে যে বাদিনীর ঘরে থাকে মা যখন তখন বধূ দর্শনে যেতে পারে না মা তাই আজকে প্রেমময়ী রাধা রানী সখীদেরকে কাছে নিয়ে মনের কথা সখীদের কাছে প্রকাশ করছে সখীদেরকে ডেকে বলছে জানিস সখী শোন শোন বধূকে দেখলাম বটে কিন্তু দেখে আমার স্বাদ মিটল না রে সখী হ্যাঁ জানিস সখী সকালে ধেন গঠে গেল বিনোদিয়া আর সকালে ধন লইয়া গঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহা রে দিয়া সিংহ বেনো রনিশা আর দিয়া সিংহ বেনু রনিশা বল হরি বল দিয়া সিংহ ছিল গুরুজন অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হো আর গুরুজন অঙ্গিনাতে না পারিলাম বাহির হতে আমি না হেরিলাম সচাদ রে না হেরিলাম সোচা দোবয়া আমি না ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না রে আমি দেখবো বলে নয়ন এলাম ভালো করে দেখা হলো না রে
সখীদেরকে ডেকে বলছে, জানিস সখী, আমি আমার বধূকে দেখবো বলে নয়নে দিলাম বটে, কিন্তু বধূকে দেখলামও বটে, বধূকে দেখে যে আমার মনের স্বাদ মিটল না রে সখী। দেখ সজনী, আমি আমার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছি সখী, কিন্তু এই মালাটা যে আমি নিজে যে আমার বধূর গলায় পরাবো সেইটুকু সামর্থ্য আমার নাই। আমি যে বাঁধিনীর ঘরে বাস করি রে সখী, কিন্তু এই মালাটা আমি কেমন করে বধূর গলায় পরাই বল। সখীদের কাছে যখন মনের দুঃখ প্রকাশ করছে, এমন সময় ওই পথ থেকে যাচ্ছেন তার প্রিয় সখী বৃন্দা। বৃন্দাকে দেখে রাধারানী ডাক দিলেন, তুলসী, ও তুলসী। যেই না তুলসী বলে ডাকলেন, তুলসী চমকে উঠলে দেখি এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী আমার রাধারানী আমাকে স্মরণ করছে। ছুটতে ছুটতে এলেন, রাধে, ও রাধে, কি হয়েছে বল, বল, আমাকে ডাকছিস কেন? তুলসী দেখ, আমি আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি তুলসী, কিন্তু এই মালাটা যে আমি আমার বধূর গলায় পরাবো, তুই তো জানিস যে আমি বাদিনীর ঘরে থাকি, আমি তো যখন তখন কৃষ্ণ দর্শনে যেতে পারি না রে সখী। হ্যাঁ রে তুলসী, এই মালাটা আমি তোর হাতে তুলে দিলাম, যা এই মালাটা নিয়ে তুই আমার বধূর গলায় পরিয়ে দিলাম। আর শোন তুলসী, আমার বধূর কাছে মালাটা যখন পরাবি একটা কথা মনে রাখবি, বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না, যেচে সেজে কিছু বলবি না, তবে নারীর মন থাকবে না। হ্যাঁ ও তুলসী, আয় আয়, তোর কাছে আমি দুটো মনের কথা বলি। তুলসী বলছে, হ্যাঁ রে রাধে, তুই মনের কথা বলিস আর প্রাণের কথা বলিস, সবই তো তোর কৃষ্ণ কথা রে রাধে, বল কি বলতে চাস। তাই তুলসীকে পাশে বসিয়ে আমার রাধারানী তার মনের কথা তুলসীর কাছে প্রকাশ করছে। যে রাধে, এখানে একটা তাল আমরা সাধন করাবো মা, তালটির নাম বড়দঠকি। দেখো, কীর্তনে তাল না হলে মা সেই কীর্তনে আমার মহাপ্রভু সন্তুষ্ট হয়নি। হ্যাঁ, তা সবাই একটু মন দিয়ে শুনবেন যে আমার রাধারানী তার মনের কথা বৃন্দার কাছে প্রকাশ করে কি বলছে। হ্যাঁ, আজ পদাবলিতে বলছে, দেখো দেখো, এবার রাধে রাধিকা রাধিকার উপসে লইয়া লইয়া তুলসী ও গোরা কহয় মধুর কথা আরে, মধুর কথা মানে কৃষ্ণ কথা। রাধিকা রোষে সন্ত লো সে মধু কথা শোনত রাধে মধুর কথা, সন্ত লো সে মধু কথা। আজ শুনতো লসি মধুর কথা।
কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনত সে মধুর কথা। মধুর কথা মানি কৃষ্ণ কথা সন্তোষে মধুর কথা। যে কথা শুনলে জোড়াই শোক ব্যথা সন্তোষে মধুর কথা। কথা শুনলে জোড়ায় সকল ব্যথা সন্তোষী মধুর কথা। বলিয়ে যে পর ভজনের কথা সন্তোষে মধুর কথা। যে বার ভজনের কথা সন্তোষে মধুর কথা। শুনলে জোড়াই সকল ব্যথা সন্তোষে মধুর কথা। বলি শুনলে জোড়াই সকল ব্যথা সন্তোষী মধুর কথা। শুনলে জোড়াই সকল ব্যথা সন্তোষে মধুর কথা। শুনলে জুড়াই সকল ব্যথা বলে সন্তোষী মধুর কথা। শুনলে জুড়াই সকল ব্যথা বলি 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 সন্তোষী মধুর কথা। যে বড় ভজনের কথা বলি সন্তোষী মধুর কথা। যে বড় ভজনের কথা বলি সন্তোষী মধুর কথা। তুলসী মধুর কথা সন্তোষী মধুর কথা। তাই আজ তুলসী সখীকে পাশে বসিয়ে রাধা রানী তুলসীকে ডেকে ডেকে বলছে, এই যে অতুলসী শোন শোন, আজকে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কিবা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকার পথি লয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। আরে কাননে গমন করহ এখন নগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখে আয় তুলসী একবার গিয়ে জেনে আয় ও তুই একবার গিয়ে দেখে আয় ও তুই একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখে নাই রে, ও তুই একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখী নাই রে একবার গিয়ে দেখে আয় রে, বধূ বুঝি সুখে নাই, ও তুই একবার গিয়ে দেখে আয় রে। বধূ বুঝি সুখে নাই, ও তুই একবার গিয়ে দেখে আয় রে। বলছে, এই যে ও তুলসী, তুই আমার বধূর কাছে যাবি, কিন্তু যেতে গেলে কখন যেতে হবে? সময় মতো যেতে হবে। হ্যাঁ? কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। তুই আমার বধূর কাছে যাবি বটে, কিন্তু যেতে গেলে সময় মতো যেতে হবে। সময়টা কখন মা?
শাস্ত্রে বলছে ভগবানকে ডাকতে গেলে সময় মতো ডাকতে হয়, তাই না? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। শিশুকালে আমরা যে ভজনটা করি মা, সেটা হলো সঠিক ভজন, যে ভজনে আমাদের ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না। শিশুকালে যদি আমরা কৃষ্ণ বলি মা, তার মধ্যে কোনো বাসনা থাকে না। আর বৃদ্ধ যৌবনকাল আস্তে আস্তে আমাদের মধ্যে চাওয়া পাওয়া চলে আসে, তখন আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, তখন ভগবানকে ডাকার সময় চলে যায়। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমিরও তারা আসে। আর যখন আমাদের বয়স হয়ে যায় মা, যখন সংসারে দেখি আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে, তখন গোবিন্দের কাছে শরণ নিয়ে বলি, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, দয়াময়। ভগবানকে ডাকতে হলে আমার সময় মতো ডাকতে হবে। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি। তাই আজকে আমার রাধারানী তুলসীর মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি বলছে? ও তুলসী, আমার বধূর কাছে কখন যাবি জানিস? শোন শোন কি বলছি। ও তুলসী, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কহিবি রাখিবি আপন মা। নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। আর তুমিও নারী হরে হরে যেন বজায় থাকে। সখী তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। তাহলে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। সখী, তোকে ঠিক যেমন ভাবে শিখিয়ে দিয়েছি, তুই ঠিক তেমন ভাবে বধূর কাছে যাবি। হ্যাঁ, যেতে সে যে কথা বলবি না, যদি বধূ বলে তবে বলবি, বুঝেছিস? বধূর কাছ থেকে কথা নিয়ে আসবি, কিন্তু বধূকে কথা দিবি। হ্যাঁ, রাধারানী মনে আনন্দ ধরছে না, বধূর সন্ধান আনতে যাবে মা। আজকে বিনা সুতোয় গাঁথা মালাটা তুলসীর হাতে দিলে, যা তুলসী। এবার মালাটা হাতে নিয়ে মায়েরা মনের আনন্দে নাচতে নাচতে তুলসী যাত্রা করতে গেছে। আর যেই না নাচতে নাচতে যাচ্ছে বাবা, পেছন থেকে রাধারানী ডাক দিয়ে চায়, তুলসী কিরে, তোকে আমি এক্ষুনি কি শিখিয়ে দিলাম? বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু দিবি না। আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আমি তোকে পাঠাচ্ছি আর তুই যাচ্ছিস আমার বধূর সন্ধান। হ্যাঁ, এখানে আনন্দ তো আমার হবার কথা, তাই তো? আমার বধূর সন্ধান আনতে যাচ্ছি, আনন্দ তো আমার হবে, তোর এত আনন্দ কিসের? হ্যাঁ, তুলসী বলছে আনন্দ হবে না রাধে। ও রাধে, তোমাকে যদি তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি, কিংবা তোমার বধূকে যদি আমি তোমার কাছে আনতে পারি, রাধে গো, এই যে তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো। ওরাই পাবো আর শ্যাম পাবো, ও গো চরণ ধুলি
হ্যাঁ রে রাধে, তুই একজনকে পেয়ে তোর মনে যত আনন্দ হবে, হ্যাঁ আমি তো দুইজনকে পাবো, তাহলে আমার মনে আরো দ্বিগুণ আনন্দ। কি তাই তো মাইরা? হ্যাঁ, রাধারানী তো শুধু বধূকে পাবে, কিন্তু ভক্তরা কাকে পাবে? রাধা গোবিন্দ যুগলে পাবেনি, তাই গৌর হরি হর হরি বল। তাই তুলসীর মনে আনন্দ ধরছে না। তাই আজকে কি হলো মায়েরা, সেই রাধারানীর গাথা মালা হাতে নিয়ে বৃন্দাবতী তুলসী যাত্রা করলেন। কেমন ভাবি বলছে, দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। যা বাটো তাতে বংশী বাটো, বনহি বনহি হে। হ্যাঁ, আজকে কি হলো মাইরা, মালাটা হাতে নিয়ে বৃন্দাবনের যত বন ছিল বাবা, হ্যাঁ সমস্ত বনে আজকে বৃন্দাবতী খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও আজকে গোবিন্দের দর্শন পাচ্ছে। হ্যাঁ, গোবিন্দের দর্শন যখন পাচ্ছে না, তখন কি করলো জানো, মনে মনে চিন্তা করছে তাহলে বধূ কোথায় আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যাচ্ছে কোথায় জানো, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সগন শৈল হো কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, যমুনা কুলে নিপহিমূলে, যমুনা কুলে নিপহিমূলে, আহা যমুনা কুলে নিপহিমূলে, যমুনা কুলে নিপহিমূলে, লোটত বনয়ারি। যমুনা কুলে নিপহিমূলে, লোটত বনয়ারি। চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি। যমুনা কুলে নিপহিমূলে, লোটত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি। এখন ওদিকে কি হলো মাইরা, সারা বন খুঁজে খুঁজে যখন কোথাও পেল না, এসে দেখছি কি জানো, প্রিয় শাখা সুবল আর শ্রীরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে আছে। এখন বধূ তো অন্যদিক ঘুরে বসে আছে মা, কিন্তু ওই যে রাধারানী শিখিয়ে দিয়েছে যে কথা নিবি কিন্তু দিবি না। শাস্ত্রে বলছে মা, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন গোবিন্দকে বোঝাতে হবে যে আমি এসেছি। বোঝানোর জন্য কি করলো জানো, মালাটা হাতে নিয়ে আজকে জোরে জোরে নুপুরের ধ্বনি করতে আরম্ভ করলো। আর যেই না নুপুরের ধ্বনি ছমছম ছমছম শব্দ করতে করতে বৃন্দাবতী যাচ্ছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে যেই পেছন ফিরে তাকালেন, সঙ্গে সঙ্গে রাধারানীর গাথা বিনিশতর মালাটা দেখি গোবিন্দ বুঝতে পেরেছে। ডাকছে, ও তুলসী তুলসী। বৃন্দাবতী শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, সাহেব না গো, এতক্ষণ আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, আমি তোমাকে ডেকেছি, তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। এবার তুমি ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। এ জগতে যে ভক্ত তোমাকে ডাকে প্রভু, তুমি তো তার ডাক শুনতে পাও না দয়াময়। একবার ভেবে দেখো, এ জগতে ভক্ত যখন তোমায় ডাকে, তার ডাকার কত বড় জ্বালা। এমন ভাব করছে যেন শুনতে পাইনি মা। গোবিন্দ ডাকতে ডাকতে একেবারে পেছনে এসে সঙ্গে সঙ্গে ডাক দিল, তুলসী। আরে ও তুলসী। যেই না বলেছে সঙ্গে সঙ্গে পেছনে এসে গেছে মা। হ্যাঁ, পেছন ফিরে তাকিয়ে বলছে, ও শ্যামনা গো, তুমি আমাকে ডাকছিলে বুঝি? বলছে, ডাকছিলাম তো, তুমি শুনতে পাচ্ছ না? আমি এত করে তোমাকে ডাকছি। হ্যাঁ, তা এই যে ও তুলসী, বলছি এই বনে তুমি কেন এসেছো গো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে আমার গোবিন্দ তিনটে প্রশ্ন করলো মা। কি বলছে? বলছে, ও তুলসী শোনো শোনো, কেন সভাগম, সভাগম, কেন সভাগম, কেন সভাগম, বনে কি বা প্রয়োজনে কেন সভাগম, বনে কি বা প্রয়োজন কেন সভাগম, বনে কি বা প্রয়োজনে কেন সভাগম,
বলি অসময়ে কেন শরণ, বলি অসময়ে কেন শরণ, বলে শোভা বলি অসময়ে কেন শরণ। কেন সভাগম। তাহলে তিনটে প্রশ্ন করল, কেন সভাগমন, বনে কৃপা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। যেই না বলেছি তুলসী বলছে এই যে শ্যামনা গো, এই বনটা কি তোমার একার বন? বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি, তোমার যেমন অধিকার আমারও তো সমান অধিকার। হ্যাঁ, এই বনে আসতে পারবো না এটা তো কোথাও বলা নেই। কি গো, যেই না বলেছে গোবিন্দ বলছে না না, তুলসীকে রাগালে হবে না। সঙ্গে সঙ্গে আজকে খুব স্বরটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। মৃদু স্বরেই তুলসীকে ডেকে বলছে, আচ্ছা তুলসী বলতে পারো আমার রাধারানী কেমন আছে? তুলসী, হ্যাঁ গো আমার রাধারানী কখন আসবে বলতে পারো? সঙ্গে সঙ্গে তুলসী কি করলো জানো? রাধারানীর গাথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিল। রাধারানীর পাঠানো কর্পূর তাম্বুল গোবিন্দকে সেবা করালে। সেবা করিয়ে দিয়ে কি করলো, যেই মালাটা পরিয়ে দিল, পরা মালাটা আবার গোবিন্দ অঙ্গ থেকে খুলে নিল। গোবিন্দ বলছে, হ্যাঁ গো তুলসী, মালাটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছিল, তুমি পরিয়েছো ঠিক আছে, কিন্তু মালাটা আবার খুলে নিচ্ছ কেন? বধূ, এই মালাটা খুলে নিচ্ছি কেন জানো? এতে যে তোমার অঙ্গ গন্ধ লেগে আছে। এই মালাটা যখন আমি আমার গোবিন্দের গলা থেকে খুলে নিয়ে যখন রাধারানীর গলায় পরাবো, তোমার অঙ্গের গন্ধ পেয়ে আমার রাধারানী বুঝতে পারবে এটা তোমার প্রসাদী মালা। তাই মালাটা খুলে নিলাম। মালাটা খুলে নিয়ে যখন আমার বৃন্দাবতী তুলসী যাত্রা করলেন, গোবিন্দ পেছন থেকে বলছে, এই যে ও তুলসী চলে যাচ্ছ যে? হ্যাঁ গো বলে যাও যাবার আগে আমার রাধারানী কখন আসবে। মহাজন বলছে, এই যে শোনো, তুলসী কিছু বলবে না, আমি তোমাকে বলছি তুমি শোনো। রাধে, কি হলো? ও দোকান খুলে এইদিকে শুভ সময়। হরে কৃষ্ণ। আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছি, বৃন্দা তোমাকে কিছু বলবে না, রাধারানী শিখিয়ে পাঠিয়েছে। সে বলবে না, আমি বলছি তুমি শোনো। তোমার রাধারানী কখন আসবে জানো বধূ? কি বলছি শোনো শোনো। এই যে অবধূ, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। তাই গৌর হরি হরি সুমধুর বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হো সরসী ফুলে। আরে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। গোবিন্দ বলছে শুধু সরসী কুলে থাকলে হবে? কি গো মায়েরা, আজকে গোবিন্দ মহাজনের কাছে প্রশ্ন করলেন যে শুধু সরসী কুলে থাকলেই হয়ে যাবে, রাধারানী পাওয়া যাবে? মহাজন বলছে, কেন গোবিন্দ, তোমার বেলায় নিয়মটা পাল্টাবে কেন? সবাইকে যেটা করতে হয় তোমাকেও সেটাই করতে হবে, না হলে রাধারানী পাওয়া যাবে। তা কি করতে হবে? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো বধূ, বলি বসে বসে জপ করো তুমি হরি হরি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। মুখে যাই রাধে শ্রী রাধে বলে, বলি বসে বসে জপ করো। জয় রাধে হরি হরি রাধি বলে বলি বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধি জপ বলে করো নয়ন জলে ভাসো। জপ করো। জপ করো নয়ন জলে ভাসো। জয় রাধে শ্রী রাধি বলে বসে বসে জপ করো। বধূ, তুমি রাধে 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 বলে যখন রাধা নাম স্মরণ করো, তোমার ওই রাধা নামের ধ্বনি যখন রাধারানীর কর্ণমূলে যাবে, সে তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না বধূ। তাই তুমি বসে বসে
রাধা কুণ্ডের তীরে রাধা রাধা নাম জপ করো। এই জন্যই বৃন্দাবনের সর্বত্রই রাধা রাধা রাধা। এই রাধা নামের এমনই মহিমা মা। রা শব্দ উচ্চারণে গোবিন্দ স্থিত হয়, আর ধা শব্দ উচ্চারণে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত, অর্থাৎ গোবিন্দ যার বতনে রা শব্দ উচ্চারণ করে গোবিন্দ তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে পড়ে মা। আর পরের অক্ষর ধা শব্দ যখনই শ্রবণ করে ভক্তের পেছন পেছন গোবিন্দ ধাবিত হয়ে যায়। এমনই রাধা নামের মহিমা মা। সেই রাধা নাম তুমি বদনে উচ্চারণ করো, আমি তোমায় বললাম তোমার রাধারানী তোমার কাছে আসবেই আসবে। তাই আজকে রাধারানীর জন্য আমার গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে রাধা নাম গাইতে লাগলেন। আর ওদিকে কি হলো জানো মাইরা, ওই যে পরশিত মালাটা নিয়ে তুলসী কি করলো, আজকে সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে ছুটে এসে রাধারানীর গলায় পরিয়ে দিল। তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনে রায় বিনোদিনী হরস্মিত মন। হ্যাঁ, যেই মালাটা পরিয়ে দিল বাবা, এখন ওই মালার মধ্যে গোবিন্দের অঙ্গগন্ধ ছিল, আর গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের গন্ধ যখনই রাধারানীর নাসিকা দ্বারা প্রবেশ করল, সঙ্গে সঙ্গে রাধারানীর বধূ দর্শনের বাসনা জন্ম। তুলসীকে দেখে বলছে, তুলসী মালাটা আমি তোকে দিয়েছিলাম বধূকে পরানোর জন্য, মালাটা বধূকে পরিয়েছিস ঠিক আছে, কিন্তু মালাটা এনে তুই কেন আমার গলায় পরালি সখী? তুই জানিস না এতে যে আমার বধূর অঙ্গগন্ধ লেগে আছে, আর এই অঙ্গগন্ধ যখনই আমার নাসিকায় প্রবেশ করেছে আমার যে বধূ দর্শনের বাসনা জন্মেছে। তুলসী, এখন তুই আমাকে বলে দে আমি কেমন করে আমার বধূর দর্শন পাব, তুই পথটা দেখিয়ে দে রে তুলসী। সঙ্গে সঙ্গে তুলসী বলছে, রাধে এত চিন্তা করছো কেন? তুমি কি ভুলে গেছো যে তুমি সূর্যবংশীয় ভানুবংশীয়? হ্যাঁ, তোমার মা যখন তোমার বিবাহ হয়েছে তোমার শাশুড়ির কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিল যে আমার কন্যা যদি কখনো সূর্য পূজা দিতে যায় আপনি কিন্তু কখনো তাকে বাধা দেবেন। কারণ দেখবেন মায়ের, আমার রাধারানীর পিতার নাম কি? বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু, সবার নামের পেছনে ভানু, মানে তারা হলো সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশ। তাই সূর্য পূজা দেবে এই কথাটা শুনে কখনো বাধা দেওয়া যাবে। তাই এই যে রাধে, তুমি তোমার শাশুড়িকে বলবে একটু ছলনা তোমাকে নিতে হবে, ছলনা না নিয়ে গোবিন্দ পাওয়া যাবে না, বুঝেছো? তুমি শাশুড়িকে বলবে যে প্রভাতকালে তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে, ও মাইরা, আর স্বামী মারা গেছে শুনে কখনো কোনো মা কি কোনো কাজে বাধা দেবে? আর তোমার মাকে তুমি বলবে যে স্বপ্নে সূর্যদেব বলেছে যদি সূর্যদেবের পূজা দেওয়া যায় তোমার স্বামীর প্রাণ আবার ফিরে পাবে। বুঝতে পেরেছো তো? এই যে রাধে, এদিকে শোন, এদিকে শো, এদিকে শো, এদিকে শো। হ্যাঁ এদিকে শো, হ্যাঁ শোনো শোনো, এদিকে এত জোরে জোরে কাঁদবি, বুঝেছিস রাধে? যেন তোর শাশুড়ি যে ঘরের মধ্যে আছে ছুটে যেন চলে আসে একেবারে। হ্যাঁ, কাঁদ কাঁদ, জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। আরে না কাঁদলে গোবিন্দ পাবি না রে রাধে, বুঝতে পারছিস? হ্যাঁ, ভান করবি। আরে ভগবান, কাঁদ কাঁদ, তাড়াতাড়ি কাঁদ। ও মা গো, আমার এখন কি হবে গো? এখন যেই না বৌমা কাঁদছে মা, ওদিকে কি হয়েছে জানো? জটিলা মা চিন্তা করছে, কি ভোরবেলা আমার বৌমা কাঁদছে কেন? হ্যাঁ, কি হলো? ছুটতে ছুটতে আসছে জটিলা মা, আর যেই না আসছে সখীরা বলছে, এই রাধে, এই এদিকে এদিকে, এই তো শাশুড়ি আসছে, বুঝেছিস? আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ। ও মা গো, আমার এখন কি হবে গো? বৌমার এই কান্না শুনে জটিলা একেবারে ছুটতে ছুটতে কি করলো জানো মা? ছুটে এসে বৌমাকে কোলের মধ্যে নিয়ে বলছে, এই যে ও বৌমা, শোনো শোনো, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? ওরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ
দেখতে পাই। আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আজ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আরে ও বৌমা, আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি গো মাইরা, তোমরা স্বপ্ন টপ্ন দেখো না? দেখো, স্বপ্ন দেখে যদি রাত্রিবেলায় দেখি সকালে উঠে আমরা কেউ কাঁদি 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 না তো? দেখেছো আমার বৌমা কাঁদছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছো ও মা এ যেমন তেমন স্বপ্ন নয় গো মা, আমি কি স্বপ্ন দেখেছি জানো মা? কথাই বলে নাকি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মা। ও মা আমি একেবারে কাল ভোরে স্বপ্ন দেখলাম মা। কি স্বপ্ন দেখেছো বৌমা? দেখলাম কি জানো মা, পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত আয় আয় দাঁড়াও, পতি পতিত। আচ্ছা এই যে ও বৌমা, পতি মানে তোমার পতি তাই তো? আমার বয়স হয়েছে তো, এই তোমার পতি মানে তো আমার আমার ছেলে। বৌমা আমার আমার ছেলের কি হয়েছে, তুমি কি দেখেছো তাড়াতাড়ি বলো। ও মা আমি কি দেখলাম জানো, পতিকালে কবলে পতিত পতিকালে কবলে পতিত পতিকালে কবলে পতিত কাল কবলে পতিত 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 ও মা দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি বললে আমার ছেলে মারা গেছে তুমি তাই দেখেছো? এখন যেই না বলেছে ছেলে মারা গেছে মা, বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি তার দ্বিগুণ জোরে কান্না আরম্ভ করে দিয়েছে। আর যেই না কান্না জুড়েছে মা, সঙ্গে সঙ্গে সখীরা বলছে এই রাধে পরেরটা বল পরেরটা বল। ও মা আপনি কাঁদবেন না মা, আপনি শুনুন শুনুন আগে কথাটা শুনুন। আসলে আপনার মতো করে আমিও যখন কাঁদছিলাম না মা, আমার কানে কানে কেউ যেন এসে বলে গেল জানো মা, কি বলেছে বৌমা? ও মা শোনো, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সূর্যদেব আশীর্বাদ স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, প্রতিমুক্ত হইল মোর কালো কবলে, হইল আমার কালো কবলে, প্রতিমুক্ত হইল মোর কালো কবলে, মুক্ত হলো আমার কালো কবলে। সূর্যদেবায় করলে পূজা সকল বিপদ যাবে, 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 নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, পতি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, দুর্গতি তাই মরি গো ভেবে। আমি পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, সূর্যদেবের আমি পূজা যে করিব, সূর্যদেবের পূজা যে করিব। আরে বাবা এই না হলো আমার বাবা, ছেলের জন্য যেমন অমঙ্গল দেখেছে, আবার সঙ্গে সঙ্গে মঙ্গলটাও দেখে ফেলেছে। এই ললিতা, এই বিশাখা, যা যা তোরা তাড়াতাড়ি আমার বৌমাকে সাজিয়ে দে, আমার বৌমা সূর্য পূজা দিতে যাবে। ব্যাস অনুমতি হয়ে গেল। রাধারানীর মনে আনন্দ ধরছে না, এবার তাড়াতাড়ি বধূ দর্শনে যাবে বলে আজকে গোবিন্দ সেবার জন্য পসরা সাজাতে লাগলো। কি কি নিয়েছে জানো? গোবিন্দ সেবার জন্য রাধারানী আজকে পসরা সাজাচ্ছে। কি কি নিয়েছে বলছে দেখো দেখো, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধিয়গোচর নানায় উপচার, বিধিয়গোচর নানায় উপহার, পূজন ভজন হরে, আরে পূজন ভজন হরে, চিনি ফেনি কলা মাখানা রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখানা রসলা, ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা সাজা, কলা
মাখন রসলা রেউড়ি কদম্ব পীড়া পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা পুরি পাওয়া চাঁদা পেরা খারো ভাজা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা চাঁদা পেরা খারো ভাজা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা। তাহলে আজকে এখানে কি কি বলছে মা? তুলসী বচনে সবে সখীগণে দেব পুজিবার তরে বিধি অগোচর নানা উপচার পূজন ভজন ভরে। চিনি ফেনিকলা মাখন রসলা, চিনি ফেনিকলা হ্যাঁ মাখন, রসলা মানে হচ্ছে আম, রেউড়ি কদম্ব মানে হচ্ছে কদমা, তিলা মানে হচ্ছে তিলের নাড়ু হ্যাঁ, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা, পেড়া মানে বৃন্দাবনের বিশেষ মিষ্টি পেড়া, সর ভাজা রাধিকা করিয়াছিল। তাহলে এখানে মা যা যার কথা বলল, রাধে যা যা কথা এখানে বলল সবকিছু হয় দোকানে কিনতে পাওয়া যায়, না হলে ঘরে তৈরি করতে পাওয়া যায়, তাই তো? কিন্তু এখানে মহাজন খুব সুন্দর একটা কথা বললেন যে বিধি অগোচর নানা উপচার। বিধি অগোচর নানা উপচার পূজন ভজন ভরে, মানে রাধারানী তার বধূর জন্য এমন একটি বস্তু তৈরি করেছে যেটা ঘরেও তৈরি করতে পাওয়া যায় না, আবার দোকানেও কেনা যায়। সেটা কি? গোবিন্দের প্রতি আমার রাধারানীর প্রেম ভক্তি ভালোবাসা, যে ভালোবাসা যে ভক্তি দ্বারা গোবিন্দ সেবার জন্য রাধারানী পসরা সাজালেন, সাজিয়ে নিয়ে এবার আমার রাধারানী যাত্রা করলেন গোবিন্দ দর্শনে যাবে। আর যেই না পসরাটা সাজিয়ে নিয়ে যাত্রা করতে যাবে সবাই জয়ধ্বনি দিয়ে বলল জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আর যেই না রাধে রাধে বলে জয়ধ্বনি করেছে মা, অমনি পাশের বাড়িতে কোথায় ছিল কুটিলা, ছুটে এসে বলছে এই যে সবাইকে দেখছে মা সুন্দর করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে মাথায় পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে কুটিলা এসে বলছে এই যে এত সেজে গুজে সবাই কোথায় যাচ্ছ শুনি, হ্যাঁ কোথায় যাচ্ছ? যেই না বলেছে মা জটিলা এসে হাতটা টান দিয়ে ধরেছে, এই কুটিলা তো সব কিছুতেই বাড়াবাড়ি না নে, তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা দিতে, আর সেখানে এসে বাধা দিচ্ছিস? কুটিলা বলছে আমার বৌদি তাও আবার কিনা দাদার মঙ্গলে পুজো দিতে যাচ্ছে, এটা সম্ভব? ও মা, ওই বউ তোমাকে যে কি দিয়ে বুঝিয়েছে মা আমি নিজেও বুঝতে পারি না। মাকে ডেকে বলছে মা শোনো শোনো, কয় কুটিলে সব ঝুটিলে, হ্যাঁ ঝুটিলে মানে মিথ্যে কথা। ডেকে বলছে মা শোনো, কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত, কয় কুটিলে সব জুটিলে কুলখা গাড়ি যত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার কুলে কালি দিতে ওরা হইল রাত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার কুলে কালি দিতে ওরা হইল রাত। ওদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ, আজ ওদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। হরি হরি বল। ওরা যাচ্ছে তারা লয়া পূজার কাজ, ওদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। বলছে এই যে শোনো মা, তোমাকে যেমন তেমন ভাবে বুঝিয়ে দিয়েছে কিন্তু আমাকে বোঝাতে পারবে না, বুঝেছো? আমার নাম হলো কুটিলা। তা ওরা শুধু যাবে না, ওদের সঙ্গে আমিও যাব, হ্যাঁ আমিও যে দেখবো যে কেমন বলে যে ভানু পূজা করে নিজের চোখে আমি দেখে আসবো। মা বলছে বেশ তাহলে বিলম্ব করিস না, যা তাড়াতাড়ি যাত্রা কর। আমা সঙ্গে সঙ্গে আজকে ননদিনী মানে বাদিনী তাকে সঙ্গে নিয়ে রাধারানী যাত্রা করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোবিন্দকে স্মরণ করে বলছে হে গোবিন্দ, বাদিনীকে সঙ্গে নিয়ে আমি তোমার কাছে তোমাকে দর্শনে যাচ্ছি, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো মা। হ্যাঁ এই বলে গোবিন্দকে স্মরণ করে আমার রাধারানী
যাচ্ছি গোবিন্দ দর্শনে। কেমন ভাবে আজি চলু রে আমাদের রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদী গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন মোহিনী গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন মোহিনী গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন মোহিনী গোবিন্দ নন্দিনী আমার গোবিন্দ মোহিনী সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী আহা, সে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাজা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী মধ্যে মধ্যে সখীগণ করে উলুধ্বনি হরি হরি বল। আগে মধ্যে মধ্যে সখীগণ করে উলুধ্বনি চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে জয় রাধে। তাই আজকে সখীগণ কি করছে রাধা রানী নামে জয়ধ্বনি করে সখীগণকে সঙ্গে লয়ে আজকে চলেছে কোথায় সূর্য পূজা দেবে বলে। কেমন ভাবে যাচ্ছে মা মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী রায় চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় সূর্য পূজার ছলে ধ্বনি দিবে কানা আহা সূর্য পূজার ছলে ধ্বনি মিলিবে কানা চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে উলুধ্বনি। বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায় চলেছে বিনোদিনী ও মাইয়া সখীরা সবাই মিলে রাধা রাধা নাম গাইতে গাইতে বদনে রাধা নামে জয়ধ্বনি দিতে দিতে আজকে ছুটে যাচ্ছে কোথায় গোবিন্দ দর্শন। তা দেখো মাইরা রাধা নাম না গাইলে গোবিন্দ পাওয়া যাবে না তাই তো তাহলে চলো আমরা একটু সবাই মিলে মনটা নিয়ে রাধা নাম গাইতে গাইতে মধুর বৃন্দাবনে আমরাও যাব গোবিন্দ দর্শনে। হ্যাঁ চলো মন নিয়ে সবাই মিলে চলে রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের হরি হরি বল রাধে
ঘরে ঘরে তোমাদের বন। রাধে রাধে সবাই মিলে বাহু তুলে করতালি হরি হরি বল। যমুনার ধারে ধারে তোমাদের জীবন। ললিতা সখায় যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা সখায় যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী জল ভরিতে যাই যমুনা হয়ে আকি জল ভরিতে যাই যমুনায় হয়ে আকি জল ভরিতে যাই যমুনা হয়ে আকি জল ভরিতে যাই যমুনায় হয়ে আকি চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তোমাদের বন। রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন। শ্রীদম সুদময়াদি যত সখা গান। হরি হরি বল। বাহু তুলে করতালি যত সখা শ্রীদম সুদময়াদি যত সখা গান। রাম রাম যত যত সখা আজ বৃন্দাবনে করে খেলা হয়ে আর বৃন্দাবনে করি খেলা হয়ে আকি আজ বৃন্দাবনে করে খেলা হয়ে বৃন্দাবনে করি খেলা হয়ে সবাই মিলে বাহু তুলে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন। চল রে হরি হরি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন। আর চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন। চলি আমার হরি হরি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে হরি হরি বল। বাহু তুলে করতালি বলো রাধে 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम हरि हरि बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम से बढ़िया मधुवाय वृंदावन धाम के बाके बिहारी लाल के प्रेम से बोलिए राधा रानी की জয়। সবাই মিলে যেই না রাধা রানী জয়ধ্বনি দিতে দিতে আজকে বনের মধ্যে প্রবেশ করলো মা।
বনটা দর্শন করবা মাত্রই আজকে কুটিলা বৌদিকে ডেকে বলছে, ও বৌদি, আচ্ছা এত সুন্দর বন তো আগে কোনোদিনও দেখিনি, এহেন সুন্দর বন কবু না হেরা। ও বৌদি, এত সুন্দর বন তো আগে কখনো দেখিনি গো বৌদি। মহাজন বলছে, দেখবে কেমন করে ও তুলসী? হ্যাঁ, আজকে কুটিলাকে ডেকে মহাজন বলছে, কুটিলা দেখবে কেমন করে? আগে জীবনে কোনোদিনও তো ভালো সঙ্গ করেনি, সৎসঙ্গ করলে তো ভালো জিনিস পাওয়া যায় মা, তাই না? এই যে আজকে আপনারা এখানে এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন মা, তাহলে এই যে কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য আছে বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমরা পাচ্ছি, তাই না? তাহলে কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে, সৌভাগ্য না থাকলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায় না, আর সাধু সঙ্গ পাওয়া যায় না। আজ রাধারানীর সঙ্গ লাভ করেছে বলে কুটিলা এত সুন্দর বন দর্শন করছে। বৌদিকে ডেকে বলছে, ও বৌদি শোনো শোনো, এই যে এহেন সুন্দর বন কভু না হের, সুন্দর বন কভু না হারায়, এহেন সুন্দর বন কভু না হের, এহেন সুন্দর বন কভু না হেরাই। শুনিরাই কহে মৃদু ভাই, শুনিরাই কহে মৃদু ভাই, শুনে রাই কহে মৃদু ভাই, রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে। এই বনে বলো দেবের বাই, এই বলে বলে দেবের ভাই। রাধারানী মনে মনে চিন্তা করছে, যা সুযোগ যখন পেয়েছি তাহলে ননদিনীকে ভয় দেখি আমাকে এই বন থেকে তাড়াতে হবে। দেখে বলছে, ও ননদিনী আর বলো না, এই বনটা কার বন জানো? এই বনটা হলো বলদেবের বন। আর বলদেবের একটা স্বভাব আছে জানো তো, বেছে বেছে যারা বিধবা তাদেরকে ধরে ঘাড় মটকে রক্ত খায়। হ্যাঁ, কুটিলা বলছে, সর্বনাশ বৌদি, কেন বেছে বেছে বিধবাদের কেন ধরে? হ্যাঁ, আমার পাশে আমার এত সুন্দর বৌদি রয়েছে, তাকে দেখতে পারে না চোখে? হ্যাঁ, অমাইরা গোবিন্দ এমন সময় কি করলো জানো? নিজের অঙ্গগন্ধ বনের মধ্যে যেই না প্রবেশ করালো, আর ওই অঙ্গগন্ধ পেয়ে এইবার কুটিলা ভয়ে পা কাঁপতে আরম্ভ করে দিল। ও বৌদি, এটা কার বঙ্গ? আমি এই যে এমন গন্ধ আসছে, কোথা থেকে আসছে? ওই যে ননদিনী বলেছিলাম। আর ওই বনদেবের চরণে যদি নিজেকে সমর্পণ না করো তাহলে কিন্তু এক্ষুনি তোমাকে ধরে ঘাড় মটকে দেবে। মনে মনে চিন্তা করছে, বাবা দূরে থাক আমার সূর্য পূজা। বৌদি, সূর্য পূজা করতে যাওয়ার হলে তুমি যাও বৌদি, আমি আর তোমার সঙ্গে যাব না। ও বৌদি, আমাকে দয়া করে ঘরের পথটা দেখিয়ে দাও বৌদি। সঙ্গে সঙ্গে আজকে যারা মানে আমার রাধারানীর সঙ্গী মনে মনে চিন্তা করলো, রাধে ভালোই তো ফন্দি করেছিস। হ্যাঁ, এই যে সঙ্গে সঙ্গে বিলম্ব না করে বলছে, ও রাধে দেরি করছিস কেন, তাড়াতাড়ি পথটা দেখিয়ে দে রে। যেই পথ দেখিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কুটিলা সেই বন থেকে ছুটে পালিয়ে গেল মা। হ্যাঁ, মহাদান বলছে, দেখো দেখো বাদিনী ভাগলো কানন ছোড়, কত আনন্দ কত হুল্লোড়, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসের মা। তাই আজকে যেই না বাদিনীগণ ছুটে পালিয়ে গেল মা, রাধারানীর মনে আনন্দ ধরছে না। সখিনীগণকে সঙ্গে নিয়ে আসছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। তাই মহাজন বলছে, দেখো দেখো গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, চলল ধনীরা, কুণ্ডাপতিরে মিলালো আর কুণ্ডাকুতিরে মিলালো রাম, কুণ্ডাপতিরে মিলালো আর কুণ্ডাকুতিরে মিলালো রাম। এবার হলো জরা জড়ি, হলো যারা জড়ি, জরা জড়ি, এবার হলো জড়া জড়ি, রায়ার কানুর হলো জরা জড়ি। রায়ার কানুর হলো যারা জড়ি। ও মাইরা, যেই না রাধা গোবিন্দ পরস্পরকে আলিঙ্গন করেছে
সখীরা বলছে না, আজ তোমরা আনন্দ করবে এটা হবে না, বুঝেছো? এই যে রাধে, তোমাদের জন্য আমরা অনেক রকম খেলার জিনিস এখানে সাজিয়েছি, তা শুধু তোমরা আনন্দ করে মজা পাবে এটা হবে না, আমাদেরকে আনন্দ দিতে হবে। তা কি আনন্দ? আজকে রাধা গোবিন্দের জন্য ঝুলনা তৈরি করেছো। ঝুলনা তৈরি করে রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে সখীরা, সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনার উপরে দোল দিতে আরম্ভ করলে। কেমন ভাবি মহাজন বলছে, দেখো দেখো, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী, কানন দেবতী বৃন্দা সতী তথি সরসী কুলে, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কুলে, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কুলে, চিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখ দাব কুল মনে, আরে সুখ দাব কুল মনে, আজ ঝুলায় কত যতন করে, কত যতন করে। ও মায়েরা, শুধু ঝুলনা কি আমাদের বৃন্দাবনে আছে না? এখানে নেই? এখানেও আছে ঝুলনা। দেখো, যার যার পাশের বান্ধবীর কণ্ঠটা জড়িয়ে ধরো। হ্যাঁ, ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ, যার যার সখীর কণ্ঠ জড়িয়ে ধরো। হ্যাঁ, ধরো ধরো, রাধে রাধে, হরি বল। আর যার যার সখীর কণ্ঠ জড়িয়ে আজকে হৃদয় মন্দিরে, হৃদয় ঝুলনার মধ্যে রাধা গোবিন্দকে আমরা দোল দেবো। দেখি একসঙ্গে, ঝোলায় কত যতন করে, হরি বল। আজ ঝুলায় কত যতন করে, আজ ঝুলায় কত যতন করে, রাই কানু দুহু চরে, ঝুলায় কত যতন করে, রাই হরি হরি রাই কানু দুহু চরে, আজ ঝুলায় কত যতন করে, হরি হরি আজ ঝুলায় কত যতন করে, রাই কানু দুহু চরে, ঝুলায় কত যতন করে। তাই সেবা পরা সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনার উপরে বসিয়ে তারা ঝুলনায় দোল দিতে আরম্ভ করলে। তাহলে ঝুলনা খেলা হলো, ফাগু খেলা হলো, অনেক খেলা হয়ে গেল মা। এবার গোবিন্দ রাধা রানীকে ডেকে বলছে, রাধে এবার তুমি চলে যাও অনঙ্গ সুখতা কুঞ্জতার জবা কুঞ্জে, পুনরায় তোমার সঙ্গে সেখানে আমার মিলন হবে। এই বলে রাধা রানী চলে গেলেন জবা কুঞ্জে, আর গোবিন্দ আবার ফিরে এলেন সখাগণের কাছে গোষ্ঠ মাঝে। তাই এবার আমার রাধা রানী সূর্য পূজা দেবে মা। হ্যাঁ, এখন সূর্য পূজা দিতে গেলে কি লাগবে? ব্রাহ্মণ লাগবে। এখন তুলসীকে ডেকে বলছে, তুলসী যা বিলম্ব করিস না, তাড়াতাড়ি একজন ব্রাহ্মণকে খুঁজে নিয়ে আয়, আমাকে সূর্য পূজা দিয়ে আবার আমাকে ঘরে যেতে হবে। এদিকে তুলসী আজকে সূর্য পূজা দেবে বলে ব্রাহ্মণ খুঁজতে আরম্ভ করলেন। এখন ভর দুপুর বেলায় ব্রাহ্মণ কোথায় পাবে? তুলসী ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে যখন যাচ্ছে, এমন সময় গোবিন্দ কি করলো জানো মায়েরা? তুলসীকে দেখতে পেয়ে আবার পেছন থেকে ডাক দিল, ও তুলসী, এই যে বধূ, আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, দিলে তো পেছন থেকে ডেকে আমার যাত্রা অশুভ করে। হ্যাঁ, তা বলছে, হ্যাঁ গো, কি এমন শুভ কাজে যাচ্ছিলে তুমি? আরে বাবা, আমাদের রাধা রানী সূর্য পূজা দেবে ওই জবা কুঞ্জে, তাই যাচ্ছি ব্রাহ্মণের খোঁজে। এই যে তুলসী শোনো, আমার থেকে ভালো ব্রাহ্মণ এই বৃন্দাবনে কোথাও পাবে না। এই যে বধূ, নিজের মুখটা আয়নায় দেখেছো কখন? ব্রাহ্মণকে দেখতে কেমন? বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আর তোমাকে দেখতে কেমন? অন্ধকারকে জয় করেছো, গায়ের রং কালো, আর তুমি নিজেকে ব্রাহ্মণ বলছো? গোবিন্দ বলছে, শোনো তুলসী, বলছে এই ভর দুপুর বেলা একেতে আমাকে যদি না নাও, আর যদি ব্রাহ্মণ না খুঁজে পাও, তোমাদের রাধা রানীর সূর্য পূজা আজ হবে না। চিন্তা করছে, বাবা সর্বনাশ, কথাটা তো ঠিক বলেছি। এই যে অবধূ, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে এসো। হ্যাঁ, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আর শোনো, ব্রাহ্মণের সঙ্গে কে থাকে জানো তো? কে
কে থাকে? বাহক বাহক, চেলা চেলা। হ্যাঁ, তা তোমার চেলা আছে তো? গোবিন্দ বলছে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসি, তুমি যা। মনে মনে চিন্তা করছি সর্বনাশ, আমি তো আর পুজো টুজোর কিছু জানি না গো। পুজো যে জানে তাকে নিতে হবে। সে কে না? আমারই পরম সখা, আমার প্রাণের বন্ধু মধুমঙ্গল। সে হলো ব্রাহ্মণের ছেলে মা, যে ডাক দিচ্ছে ও মধু। আরে আজকে সূর্য পূজার যোগ আছে, হারে যাবি নাকি? এখন ব্রাহ্মণ তো মা, কিছু মনে করবেন না। মনে মনে চিন্তা করছে বাবা ভালো জিনিস, অল্প ভালো চিন্তা করছে এমনি এমনি ছেড়ে লাভ নেই, ভালো জিনিস তো খেতে পারবো। হ্যাঁ, এই যে এই কেনা, কোনো চিন্তা করিস না, আমি তোর সঙ্গে সূর্য পূজা দিতে যাবো। বলছে বেশ, নিয়ে যেতে পারি একটা শর্তে। কি শর্ত? না আমাকে একটু তোর মতো করে ব্রাহ্মণ বেশে সাজাতে হবে। সর্বনাশ, তুই সাজবি ব্রাহ্মণ বেশে? হ্যাঁ, দে আমাকে তাড়াতাড়ি সাজিয়ে। আমা এবার আমার গোবিন্দ ব্রাহ্মণ বেশে সাজতে আরম্ভ করল। জয় রাধে। ও মাইরা, এবার আমার গোবিন্দ তিনি সাজতে আরম্ভ করলেন। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, আরে তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, আরে তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রসের শেখর হরে ব্রাহ্মণের বেশ।